এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। তাহলে আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন লামিশা হত্যার বিচার পাবে? যে দেশের মানুষ, যে দেশে ধর্ষকের বাবা মাকে আদালতে আদালতে ঘুরতে হয়, দর্শকের পক্ষে উকিল নিযুক্ত হয়, দর্শকের জন্য আবার একটা রায়কে আবার আপিল করা হয়। আসিয়ার হত্যাকারীর ফাঁসির রায় কার্যকর হয়েছে, সেই রায় আপিল বিভাগে এখন ঘুরতেছে ফাঁসি কার্যকর না হয়। তাহলে যে উকিল রায়টা আপিল করছে যে ফাঁসি কার্যকর না হোক, তাহলে কি ওর ইচ্ছা নাই, ওর ঘরে সন্তান নাই, তাহলে ও কেন করলো? আজকে 1 বছর পর্যন্ত আসিয়া হত্যা মামলার যখন ফাঁসি হয়নি, তখন রামিসা হত্যা হয়েছে। রামিসা হত্যা গত 24 ঘন্টার মধ্যে 3টা মেয়ে হত্যা হয়েছে। আজকে সকালে একটা বার্থডে হয়েছে, নিউজ দেখলাম আরটিভিতে। কথা হচ্ছে বাংলাদেশ 92% মুসলিমের দেশ, স্বাধীন দেশ, এদেশের সরকার নির্বাচিত সরকার। 12 তারিখে এই দেশে সরকার নির্বাচিত হয়েছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে সরকার হয়েছে। তাহলে সুষ্ঠু আইন প্রয়োগের মাধ্যমে কেন ফাঁসির রায় কার্যকর হবে না? কেন বিএনপির পক্ষ থেকে একটা লোক এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে রামিসার বাবার মাথায় হাত দিয়ে বলতে পারলো না আপনার জন্য আমরা আছি? কেন আইনমন্ত্রী এসে বলতে পারলো না যে আপনার পক্ষে আমরা এই দেশের আইন সঠিকভাবে দিব? এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, তারেক রহমানের ব্যর্থতা, আইনমন্ত্রীর ব্যর্থতা, বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা। যদি না হতো, বাংলাদেশের যদি সঠিক বিচার ব্যবস্থা থাকতো, এখন